মধু এত মিষ্টি মানে এত সুস্বাদু মানে কল্পনা করার মতো না। এবং এই যে গাছে উঠে মানে এই যে লেচুগুলো আপনি বিশ্বাস করতে পারবেন না। একটু সামনে আগাই, এই লেচুগুলো যে কি পরিমাণ সুস্বাদু এবং একদম বাগান থেকে নেয়া, এবং এই পুরো গ্রামে প্রত্যেক বাড়িতে এবং বাগানে কি পরিমাণ লেচুর গাছ, আসলে চোখে না দেখলে বিশ্বাস করার মতো না যে সুনামগঞ্জ একটি উপজেলায় এইরকম লেচু, পুরো গ্রাম জুড়ে শুধু লেচু এবং এত সুস্বাদু মানে কল্পনা করার মতো না। এবং পুরো বাগানে আপনাদেরকে দেখার চেষ্টা করবো আসলে পুরো বাগানে এবং গ্রামে কি পরিমাণ লিচু এইভাবে পাওয়া যায়, এবং পুরো গ্রামটাই আসলে লিচুর গ্রাম হিসেবে পরিচিত। আমরা একটু আপনাকে ঘুরে দেখানোর চেষ্টা করবো পুরো গ্রামে যে কি পরিমাণ লিচু। এটা লিচুর আসলে অর্থনৈতিকভাবে যেভাবে আসলে এইখানে সফলতা আসেনি কিংবা পরিচিতি আসেনি, আমার মনে হচ্ছে যদি আসলে এটা সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হতো তাহলে এই লিচুর বাগানটা আসলে দেশ ছেড়ে আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়তো। কারণ পুরো গ্রামে এমন কোনো বাড়ি নেই যে লিচুর গাছ নেই, এবং এমন কোনো ঘর নেই যে একটা লিচুর গাছ নেই। সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারা ইউনিয়নের মানিকপুর গ্রাম, যেটিকে ইতিমধ্যে লিচু গ্রাম হিসেবে পরিচিত, এবং পুরো গ্রামেই প্রত্যেকটি ঘরে এবং প্রত্যেকটি বাড়িতে এক থেকে দুইটা লিচুর গাছ দেখতে পাওয়া যায়, এবং বাগানগুলো তো আসলে বিশাল লিচু গাছের সমাহার। ভাই, আপনারা কি পরিমাণ লিচু আসলে এই যে প্রতি বছর এই মৌসুমে এই উৎপাদন করেন? এটা তো ভাই বাগানে আমরা কিনার আগে মালিকের কাছ থেকে বাগানে তো একটা বাগানে বাগানে যদি লিচু ফুল পুরা মতে আসে, হ্যাঁ, কমপক্ষে 15 থেকে 20 লক্ষ লিচু 20 লক্ষ লিচু আসে। ফলন তবে যদি ক্ষয়ক্ষতি না হয়, সামচুরা বাদরে নষ্ট না করে, তাহলে তো আর খুশির কোনো শেষ নাই। তবে গাছের মায়ের কোনো গাছে 10,000, কোনো গাছে 5,000। আপনারা এই গাছে কোনো সার বা কোনো মানে যে যাতে আসলে মানে কোনো সারটার প্রয়োগ করেন কিনা গাছের লিচু বা সার বল এগুলো আমরা বেশি দেই না, বারে কিছু গোবর টোবর দেই, আর গরু বাড়ছে ঘাস টাস খায়, এটি ভালো লাগে। একদম প্রাকৃতিক ভাবে এই গাছগুলো আসলে লিচু প্রাকৃতিক ভাবে সাধারণভাবে রয়েছে, এটার মাঝে আর কোনো মারা হয় না। আর স্থানীয়রা বলছেন এটি ব্রিটিশ আমল থেকে এই গ্রামে লিচুর উৎপাদন শুরু হয়ে আসছে। আচ্ছা ভাই, দেখি এই যে গাছে উঠে ভাই দুটোই আছে। এই যে গাছে উঠে লিচু একদম তাজা ফ্রেশ লিচু। বিষয়টি আসলে অবাক করার মতো, পুরো একটি গ্রামে মানে এত লিচুর গাছ এবং লিচু বাগান মানে চিন্তা করার মতো না। এবং এইখানকার স্থানীয়রা সবাই আসলে এইটার উপর আয় নির্ভরশীল, এবং লিচুগুলো এত সুস্বাদু এবং এত প্রাকৃতিক উপায়ে তৈরি, কোনো ধরনের কীটনাশক কিংবা সার দেওয়া হয় না। তারা বলছেন একদম ফরমালিন মুক্ত এই লিচুগুলো। এই পুরো বাগানটা দেখতে যত সুন্দর, তার চেয়ে বেশি আসলে লোভনীয় এই ফলগুলো, এবং পুরো বাগানেই আসলে এত সুন্দর লিচুতে লাল হয়ে আছে। একটু লিচু আমরা গাছ থেকে খেয়ে দিই কেমন লাগে। পুরোটা প্রত্যেকটা মানে এই গাছে এমন লিচু, এবং এইখানে লিচু যে কি পরিমাণ স্বাদ, আসলে লিচু তো আসলে দেখানো যাচ্ছে না। আমি খেয়ে আপনাদের একটু ফিলটা বুঝাই দিই কেমন আসলে এই বাগানের লিচুগুলো। এবং এই লিচুগুলো কিন্তু কোনো কীটনাশক তৈরি হয় না। মধু এত মিষ্টি মানে চিন্তা করার মতো না, একদম ফরমালিন মুক্ত, এবং এই যে বাগানের লিচু অসাধারণ, মানে অসাধারণ এই বাগানের। আপনারা যারা আসলে লিচু পছন্দ করেন বা নাই করেন, এই বাগানে একটা লিচু খাওয়ার পর আসলে লিচুর প্রতি আপনাদের টান বেড়ে যাবে। এবং যেভাবে প্রাকৃতিক সৌন্দর্য এই বাগানটা, পুরো এলাকার এই গাছগুলো দেখবেন এবং লিচুগুলো অসাধারণ। আসলে মানিকপুর আসলে লিচুর গ্রাম হিসেবে নাম শুনেছিলাম, এখন এসে দেখলাম সুন্দর এই বাগানের লিচুগুলি দেখতে যেমন সুন্দর তেমনই সুস্বাদু, একদম মধু মধু, রসে টস টস, রস রস। বাগানে লিচু ভরা। আপনারা অবশ্যই এই বাগানে একদিন ঘুরে যাবেন যদি আশেপাশে কেউ থাকেন। আরো দেখাবো আপনাদের পুরো বাগানের চিত্রগুলো দেখাবো। আপনিও চাইলে এই বাগানটা ঘুরে আসতে পারেন। সেটা হলো আপনাকে যেতে হলে দোয়ারা বাজার উপজেলা হয়ে আপনার টেবলাই রাস্তা হয়ে নোয়ারা ইউনিয়নের মানিকপুর বলেছে, এবং রাস্তা একদম সুন্দর, একদম দোয়ারা খেয়াঘাট পার হয়ে
পুরোটাই পাকা রাস্তা। রাস্তা খুবই ভালো, আপনি ঘুরেও আসতে পারবেন এবং ফ্রেশ এবং সুস্বাদু লিচুও খেয়ে আসতে পারবেন। এক কথায় মানে চমৎকার, যেমন লিচুর স্বাদ তেমনি লিচু বাগানের সৌন্দর্য সব আপনাকে মুগ্ধ করবে। এবং আমার মনে হচ্ছে এটি যদি আসলে কর্তৃপক্ষ সরকারিভাবে কিংবা স্থানীয় কৃষি সম্পদ অধিদপ্তরের ভাবে পরিচর্যা হতো, তাহলে এই বাগানটা আসলে সারা দেশব্যাপী যেভাবে স্বীকৃতি অর্জন করতো, পাশাপাশি আন্তর্জাতিকভাবে আসলে এই লিচুর সুনামটা ছড়িয়ে পড়তো এবং এই সুনামগঞ্জ অঞ্চলটা আসলে অর্থনৈতিকভাবে একটু স্বাবলম্বী হতো এই লিচুর চাষের ক্ষেত্রে। অসাধারণ, আপনি একদিন ঘুরে আসতে পারেন এই লিচুর গ্রাম মানিকপুরে।